আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। স্থানে পৌঁছে দেয় এই কামনা করছি এবং সবাই যাত্রাপথে যখন আমরা সঠিক সুন্দরভাবে আমরা সুস্থভাবে পৌঁছতে পারি, আমার মন দরবার আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতেছি। ধীরে ধীরে আমাদের পিকনিকের সদস্য সংখ্যা কমে। তো আজ আমরা পিকনিকে যাচ্ছি। পিকনিকটি পুরো ঢাকা সমিতির একটি গ্রুপ নিয়ে, আর সেখানে যাওয়া হচ্ছে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজালে, মরজ দ্য ওয়ান্ডার পার্ক। জার্নি শুরু হতে না হতেই মেকআপ দেওয়া শুরু। আমাদের প্রিয় কিউটি প্যাক। তো এখানে আমরা হাসি ঠাট্টা পোস্ট ইত্যাদি দিয়ে মজা করছিলাম। তার সাথে সামনে একটি আঙ্কেল ছিল, সেই আঙ্কেলটি আমাদের পালস দিয়ে সকালে নাস্তা করে দিয়েছিল, একটু অ্যাপ্রিসিয়েট করি। বাইরের সৌন্দর্য দেখতে দেখতে ভুলে গিয়েছিলাম ব্লগ করতে হবে। ভাগ্যিস ভাই ছিল, ভাই আমাদের এই ভিডিওগুলো করে দিয়েছিল। তো অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। এই লোকটি এমন করছে কেন? এখন বাস থেকে নামার পালা, আমরা চলে এসেছি। তো বাস থেকে নামার পর মাইশা আপুর চুল ঠিক করে দিচ্ছি। আহা, আঙ্কেলের কি হাসি! ভিতরে ঢুকে দেখলাম খুব সুন্দর সবুজ পরিবেশ, তার পাশে একটি গোস্ট রাইড যেটি একা একাই চলছে। কবিগুরু আমাদের কবি ভাব, কবিতার অভাব। খরগোশগুলো কি কিউট, যদিও ওই বাবুটা আরো কিউট। ব্লগ করব, নিজের ফুটেজ ছাড়া কি হয়? একটু তো দেখাতেই হয়, তাই না? একটু সাহস দেখিয়ে সিংহের মুখে হাত ঢুকিয়ে দিলাম। সামনে অন্য কোনো টিমের পিকনিক চলছে, আর তাদের সাথে গান মিলিয়ে সুর মিলিয়ে আমার দুই বোন একটু নাচানাচি করছে। আসো
আঙ্কেল ভাইয়ের চুন্নি ছুঁয়ে যাও। তাই নাকি? এখানে একটা ড্রাগনের সারা গায়ে লাইট জ্বালানো। তোমার আব্বু দেখো কি বলে, মাসে যাও সামনে। আয় হায়, জিব্বার মধ্যেও লাইট জ্বালানো। দুইটা লাভি ডাবি পাতি হাঁস। আঙ্কেল বসো। আয় হায়, চাচ্চু ট্রেনের সামনে। পাজল গুলো বলতেছে ওহো মিস। ট্রেন পারলো না। তোমার আব্বু বিশ্বাসই করতে পারতেছে না আমরা সাতান্ন জনের উপরে। নিজের ভিডিও করতে পারছে না ভাইরে, ওনার ভিডিও করে দিতে বলছে। ওদের ভিডিও করো এখন। ধুর, ওরা আমাদের পছন্দ করলো না। ভাই বড় কষ্ট। কি বলছি কিছু বুঝিনি, কিন্তু অনেক এক্সাইটেড। আমি আর মায়ের এখানে আরাম করছি, আর দেখেন আমাদের চালক। আমরা এখানে ঘাম ঝরাচ্ছি। হ্যাঁ ভাই, তোমাদের ঘামেই তো লিখতে তৈরি। পানির রং দেখো না। ওয়াহ, দেখলাম বাংলাদেশি ডোরাকাটা শ্বেত ভাল্লুক। সাজাইতেছে মস্ত বিকালবেলায়। মুরগিদের লিডার সামনে এগিয়ে যাচ্ছে।
এখন এই মুরগিগুলোকে, এত বড় বড় মুরগি, এগুলাকে কিভাবে বলবো তিতি? তিতি, 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 তিতি। মুরগির মুখে জাবর কাটা। খেয়ে যা, খেয়ে যা। যা গেল ইগা। Got the kick. খুব ইম্পর্টেন্ট মিটিং চলছে। আমি এখন বইরে আছি। আমি এখন বইটা অনেকগুলো বাংলাদেশি প্রেমের সাক্ষী হলাম। দেখেন দেখেন, একটু ভালো করে দেখে যান, মনেও রেখেন এদের প্রেম যেন আল্লাহ কখনো সফল না করে। সবাই বলেন আমিন আমিন আমিন। মাইশা, আহারে সিংহটার লেজে মনে হয় কুকুর কামড় দিয়েছে। আহারে, 2 ডেন্টিস্ট তার পরীক্ষা করছে। দেখি। বিশ্বসেরা মডেল আর বিশ্বসেরা ফটোগ্রাফার। Got the kick. এখানে আমার বোন ভিডিও করছে, আর এখানে আমার ভাই। হ্যালো মাইশা, একটু রাখ। আপনার ভিডিও আমি ইউটিউবে দিয়ে দিব, তার জন্য। আহারে বেচারি, ভিডিও শুধু নষ্ট করে দেয়। হি হি, এখানে গাছ চুরি ষড়যন্ত্র চলছে। না ঘাস ফড়িং না প্রজাপতি। এভারেস্ট জয় করতে যাচ্ছে সামিয়া এবং মাইশা। না, রাস্তা আছে, রাস্তা আছে। সামি, আরেকটু আরেকটু, আরেকবার। Got the kick. পাইনাপল মাইশা। হাসো না কেন?
এখানে অন্য আরেকটি টিমের হাড়িভাঙ্গা গেম চলছে। এই ছেলেটার জন্য দেখতেই পারলাম না, কিন্তু গেমটা অনেক মজার ছিল। Gets kick. মাইসব বড় হয়ে যাচ্ছিল। আমাদের সাথে আসা সব আঙ্কেল এবং আন্টিরা একসাথে বসে গল্প করছে। গল্প শেষে পুরস্কার বিতরণ করা হলো, আমাদেরও দিল, কিন্তু কেন দিল সেটাই জানি না। আমার বেচারা ভাই কোনো পুরস্কার পায়নি, তাই সামিয়া তার পুরস্কারটি আমার বেচারা ভাইকে দিয়ে দিল, যদিও পরে নিয়ে নিয়েছে। এরপর হলো লটারির পর্ব। প্রথম পুরস্কারটাই পাই আমার বোন, যদিও লাস্ট থেকে। শেষের থেকে প্রথম পুরস্কার প্লাস কমলালেবুর ফ্রেশ গ্লো। ভিটামিন সি প্লাস ই। হ্যাঁ, এটাই ঠিক আছে। এতগুলো টিকিট থেকে শুধু একটাই পুরস্কার। এই ছিল মর্জাল ওয়ান্ডার পার্ক, যেখানে ওয়ান্ডার বলতে কিছুই ছিল না। গেট থেকে বের হয়ে ভাই আমাদের স্বর্ণমুদ্রা কিনে দিল, পরে বাসে উঠে গেল। সো দিস ইজ ইট। প্রকৃতির সৌন্দর্যে ভরপুর ছোট একটি জায়গা। এখানে এন্ট্রি ফি ছিল পার পারসন 200 টাকা করে, এবং অন্যান্য প্রতি রাইড ছিল 50 টাকা করে। আর এই জায়গাটি নিরিবিলি একটি সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। এবং একটু কষ্ট করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব